নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে রয়েছেন ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, যেটা আপনাদের সকলকে শেয়ার করব, তাই যারা চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী যারা রয়েছেন, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তরফ থেকে যে ডিএর আবেদন বা ডিএ পাওয়ার যে অধীর আগ্রহী কিন্তু প্রত্যেকেই রয়েছেন, এবং রাজ্য সরকার সেই বকেয়া ডিএ মেটানোর তো দূরে থাক, সে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছে যাতে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা বকেয়া ডিএ থেকে বঞ্চিত হয়। তো আজকে আমরা শুনে নেব, আপনারা প্রত্যেকে আগে শুনেছেন গত কয়েকটা ভিডিওতে, সুপ্রিম কোর্ট কিন্তু বলেইছে যে 25% বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে জমা দিয়েতে। কিন্তু এখন সেই 6 সপ্তাহের মধ্যে, এবং এই বকেয়া মহার্ঘ ভাতার 25% 6 সপ্তাহ শেষ তারিখ ছিল 27 জুন, এবং সেই শেষ তারিখে প্রত্যেক সরকারি কর্মচারী বন্ধুরা কিন্তু অধীর আগ্রহে ছিলেন যে হয়তো শেষ দিন শেষ মুহূর্তে রাজ্য সরকার নিশ্চয়ই কোনো নির্দেশিকা জারি করবে বকেয়া ডিএ সংক্রান্ত, যেটা সকল কর্মচারী বন্ধুরা কিন্তু সেই অধীর আগ্রহে কিন্তু ছিলেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল রাজ্য সরকার শেষ দিন শেষ মুহূর্তে একটি মডিফিকেশন আবেদন করলেন। সেই মডিফিকেশনের বিরুদ্ধে আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের বিরুদ্ধে একটি অবমাননা মামলা কিন্তু দায়ের করেছে। কারণ যেহেতু সুপ্রিম কোর্ট বলেই ছিল, সেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, তা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ কিন্তু মানল না, উল্টে শেষ মুহূর্তে রাজ্য সরকার মডিফিকেশন আবেদন করলো। এবং এই মডিফিকেশনে একটি ত্রুটি কিন্তু আমাদের সরকারি কর্মচারী বন্ধুরা যে মডিফিকেশনের বিরুদ্ধে কোর্টে আদালত অবমাননার মামলা করেছে, তার বিরুদ্ধে এই মামলাতে বা এই মামলার নথিতে একটি কিন্তু ত্রুটি কিন্তু ধরা পড়েছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকেই। এখন আজকে আমরা দেখে নেব যে আদালত অবমাননার নোটিশে কোথায় কি ভুল ছিল, যেটার জন্য রাজ্য সরকার কিন্তু আবার নয়া কৌশল অবলম্বন করতে পারে। তো আমরা দেখে নিই আজকে। আপনারা প্রত্যেকেই শুনেছেন যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ 30 জুন 2025 তারিখে নবান্নে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ কিন্তু প্রদান করে। সুপ্রিম কোর্টের তরফ থেকে 4 সপ্তাহ সময় দেওয়া হলেও সেই সময় পার হয়ে গিয়েছে, কিন্তু রাজ্য সরকারি কর্মীরা তাদের বকেয়া 25% মহার্ঘ ভাতা আজও কিন্তু অধরা রয়ে গেছে, অর্থাৎ তারা এখনো পর্যন্ত পায়নি, এবং রাজ্য সরকার তার জন্য নানা রকম কৌশল অবলম্বন করছে। তার মধ্যে যদি কোনো কারণে এই ত্রুটি বা এই গলদ যদি থেকে থাকে, তাহলে কিন্তু রাজ্য সরকারের আরেকটা বাহানা খুঁজে পাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। তাই আজকে দেখে নেব কি ত্রুটি বা কি ভুল ছিল আমাদের সকল কর্মচারী বন্ধুরা যে আদালত অবমাননার মামলা করেছিলেন, তাতে এখানে একটি চরম ভুল ছিল। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্টের নামের বানানে কিন্তু গলদ ছিল। এত বড় একটি আইনি প্রক্রিয়ায় এমন ভুল প্রশাসনিক এবং আইনি দিক থেকে গুরুতর ধরা হয়। তবে পরবর্তীকালে এই ভুল সংশোধন করা হয়েছে বলে জানানো হয়েছে। সরকারি কর্মচারীদের আশ্বস্ত করা হয়েছে যে নোটিশের আইনি গ্রহণযোগ্যতা এখনো কিন্তু প্রশ্নসিদ্ধ হবে না। সুপ্রিম কোর্টে রাজ্যের কিন্তু যুক্তি এবং বাজেট নেই, চাই আরো 6 মাস। রাজ্য সরকারের একটি যুক্তি খাড়া করেছে যে 25% মহার্ঘ ভাতা আমরা দিতে পারবো না। কেন? তার কারণ রাজ্য বাজেটে 25% মহার্ঘ ভাতা অর্থ সেটা বরাদ্দ নেই, প্রথম কথা। দ্বিতীয়ত, যে বিপুল পরিমাণ অর্থ এই 25% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের, তার জন্য বিপুল পরিমাণ অর্থের সংস্থান কিন্তু রাজ্যের কোষাগারে নেই। সেই জন্য তারা কেন্দ্রের অনুমোদন নিয়ে বাজার থেকে ঋণ নেবে, এবং সেই অনুমোদন যদি কেন্দ্রের পায়, সেই অনুমোদন পাওয়ার পরে বাজার থেকে ঋণ নিয়ে সেই ঋণের অর্থ সুপ্রিম কোর্টে জমা দেবে, এবং সুপ্রিম কোর্ট জমা নিলে, যদি জমা নেয়, তাহলে কিন্তু সেই টাকা সুপ্রিম কোর্টে জমা থাকবে। যদি রাজ্য সরকার পরবর্তীকালে কোনো কারণে জয়ী হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেই টাকা আবার ফেরত নিয়ে নেবে। কর্মচারীদের অ্যাকাউন্টে তবু দেবে না। কেন? তার কারণ কর্মচারী অ্যাকাউন্টে যদি দিয়ে দেওয়া হয় টাকা, তাহলে সেই টাকা কিন্তু আর ফেরত পাওয়া সম্ভব নয়। তাই এই কারণগুলি কিন্তু বা এই যুক্তি কিন্তু রাজ্য সরকার কিন্তু দেখিয়েছে। এখন ক্ষোভ কিন্তু আমাদের সকল কর্মচারী বন্ধুদের মনে, কারণ এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ কিন্তু ছড়িয়েছে। সকল কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে ছিল। সেই অধীর আগ্রহে থাকার পর শেষ মুহূর্তে যদি রাজ্য সরকার এরকম একটা কাণ্ড
বাদিয়ে বসে, তাহলে সেক্ষেত্রে সকল কর্মচারীর মধ্যে ক্ষোভ কিন্তু উপরে পড়বেই। আর এই তাদের দাবি, সুপ্রিম কোর্টের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে ডিএ দিতে দেরি করেছে। এর পিছনে রাজ্য সরকার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য অবশ্যই রয়েছে। রাজ্য সরকার সরকারি কর্মীদেরকে বঞ্চিত করছে। সেই সমস্ত সরকারি কর্মচারী যারা নিজের অক্লান্ত পরিশ্রম করে রাজ্য সরকার বিভিন্ন কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত করছে এবং সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার অবমাননা করতে গিয়ে এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কর্মীদের চরম অসন্তোষ এবং ক্ষোভ কিন্তু সৃষ্টি হয়েছে। এটা হবেও। কর্মীদের কিন্তু অবশ্যই বক্তব্য রয়েছে, আদালতের রায় মানা সরকারের সাংবিধানিক কিন্তু দায়িত্ব। আদালত সুপ্রিম কোর্ট যে সুপ্রিম রায় দিয়েছে বা যে রায় দিয়েছে সেই দায়িত্ব, সেই রায়টা মানা কিন্তু রাজ্য সরকারের কিন্তু সাংবিধানিক দায়িত্ব। শুধু সময় চেয়ে বারবার রায় কার্যকর না করা কিন্তু আইন বিরুদ্ধ এবং অবিলম্বে ডিএ মেটানোর জন্য আন্দোলন কিন্তু জোরদার হবে আগামীতে। আপনারা প্রত্যেকেই শুনেছেন বা অনেকেই জানেন, 2023 সালে কর্মচারীদের তরফে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং 25শে মার্চ অর্থাৎ 2024 সালে মার্চে সুপ্রিম কোর্ট ডিএ মেটানোর নির্দেশ দেয় এবং 2025 সালে ডিএ না মেটানো আদালত অবমাননার কিন্তু মামলা হলো। মামলার কি প্রভাব পড়তে পারে এই ভুলের জন্য? কারণ আমাদের এই সরকারি কর্মচারী বন্ধুদের একটা ছোট্ট ভুল হয়েছে, যে নামের স্পেলিং এ ভুল হয়েছে, নামের একটি বানান ভুল হয়েছে। সেই বানান ভুলের জন্য সরকার কিন্তু আবার একটি কৌশল অবলম্বন করতে পারে আগামীতে। তবে এই সরকারের এই ভুলকে কাজে লাগিয়ে মামলা বিলম্বিত করার চেষ্টা করতে পারে কিন্তু আগামীতে। এই আশঙ্কা কিন্তু আমার সকল কর্মচারী বন্ধুদের মনে। এর আইনি দিক কিন্তু অবশ্যই রয়েছে। অপনাম সংশোধনযোগ্য এবং তাই মামলার গ্রহণযোগ্যতা বাতিল হবে না। অপনাম নামের বানান অনেকেরই কোনো কারণে ভুল থাকতেই পারে, সেই বানান কিন্তু তার জন্য মামলা বাতিল হবে বা মামলা গ্রহণযোগ্যতা হবে এরকম কোনো ব্যাপার নয়। তবে সরকারের পক্ষ থেকে প্রক্রিয়াগত ত্রুটি হিসাবে দেখিয়ে সময় চাওয়ার সুযোগ পেতে পারে, কারণ সরকার চাইছে দিনের পর দিন আরো দেরি করা হোক। রাজ্য সরকারি কর্মচারীদের বন্ধুদেরকে বকেয়া মেটানোতে আরো সময় কিছুটা অতিবাহিত করলে সরকার হয়তো আরো খুশি হবে। এখন কি হতে পারে সম্ভাব্য যে ধাপগুলি সুপ্রিম কোর্টে, সেটা কি হতে পারে না, সুপ্রিম কোর্টে আগামী শুনানিতে রায় কার্যকর না হওয়ার কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে গভীর অবস্থান কিন্তু হতে পারে। গম্ভীর অবস্থান হতে পারে, রাজ্য সরকারকে আর্থিক জরিমানাও করতে পারে, এমনকি আদালত অবমাননার শাস্তিও কিন্তু হতে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে। তবে রাজ্য সরকার সমঝোতার রাস্তায় আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া কিন্তু সম্পূর্ণরূপে যাচ্ছে না। রাজ্য সরকার সমঝোতার একটা জায়গায় নিশ্চয়ই আসতে পারে আগামীতে, কারণ পশ্চিমবঙ্গের ডিএ ইস্যু এখন আর শুধু মাত্র আর্থিক বা প্রশাসনিক নয়, এটি একটি সংবেদনশীল সামাজিক ও আইনি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার সকল কর্মচারী বন্ধুদের কাছে। সরকারি কর্মীরা দিনের পর দিন ন্যায্য পাওনার জন্য অপেক্ষা করছেন, আর এবার যদি সুপ্রিম কোর্ট কঠোর অবস্থান নেয় তাহলে কি হবে বুঝতে পারছেন। তবে রাজ্য সরকার বাধ্য হবে কিন্তু সিদ্ধান্ত নিতে, অর্থাৎ সরকারি কর্মচারী বন্ধুদেরকে তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা কিন্তু তাদের ফিরিয়ে দিতে। তবে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের রায় অমাননা করেছে, এর জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় কোনো পদক্ষেপ নিতে পারে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে। এখন শেষ কথা, যে ডিএ শুধুমাত্র একটি সংখ্যা নয়, বহু সরকারি কর্মী বন্ধুদের ন্যায্য কিন্তু অধিকার। তাই এর দ্রুত নিষ্পত্তি হোক সকল পক্ষের কিন্তু কাম্য। আমরা সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছি এই ডিএ সংক্রান্ত যে সমস্যা চলছে রাজ্যের সঙ্গে কর্মচারী বন্ধুদের যে সংঘাত, সেই সংঘাতের পরিসমাপ্তি অবশ্যই চাই। আমরা প্রত্যেক সরকারি কর্মচারী বন্ধুরা তাকিয়ে আছি সেই দিকেই। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল, যেটা আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।